সীমান্তের ওপারে পাহাড় চিরে আসা নীল জলরাশি আর সবুজের সমারোহ দেখতে মনোরম। তবে সেই পাহাড় থেকেই কি নেমে আসছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য এক মহাবিপর্যয়? তিস্তার ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে মেঘালয়ের মিন্তদু ও কিনশি নদে একের পর এক বাঁধ দেয়ার মহোৎসব শুরু করেছে ভারত। এই বাঁধের বিপাকে পড়ে সিলেটের সারি গুয়াইন আর সুনামগঞ্জের জাদুকাটা কি তবে ইতিহাসের পাতায় হারিয়ে যেতে বসেছে? ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়, চেরাপুঞ্জি আর মৌসিনরামের কোল ঘেঁষে বয়ে চলা স্বচ্ছ পানির মিন্তদু নদ যখন বাংলাদেশের সমতলে মেশে, তার নাম হয় সারি গুয়াইন। অন্যদিকে কিনশি নদ সুনামগঞ্জ পরিচিত জাদুকাটা নামে। এই নদীগুলোই আমাদের সুরমা এবং মেঘনা অববাহিকার প্রাণভ্রমরা। কিন্তু এই প্রাণস্পন্দনের উপরই এখন বসানো হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পের মরণ কাঠি। সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ভারত সরকার মেঘালয়ের এই দুটি নদের উপর অন্তত 7টি নতুন জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর মধ্যে মিন্তদু লিশকা স্টেজ 2 এবং সেলিম জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। ভারতের যুক্তি, এগুলো রান অব দ্য রিভার প্রকল্প, কিন্তু ভাটির দেশ বাংলাদেশের জন্য এর প্রভাব মোটেও সাধারণ নয়। 2012 সালে নির্মিত মিন্তদু লিশকা স্টেজ 1 নিয়ে বাংলাদেশ নমনীয় থাকলেও বর্তমানে 210 মেগাওয়াট ক্ষমতার স্টেজ 2 প্রকল্প নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী মেদবা লিংডোর ঘোষণা অনুযায়ী 2026 সালের এই প্রকল্প এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে। এর ফলে সারিবদ্ধ 3টি বাঁধের কবলে পড়বে একটি নদী, যা প্রকৃতির স্বাভাবিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। সেলিম ও লিশকা প্রকল্পের কারিগরি দিক বিশ্লেষণ করলে দেখা যায়, কিলোমিটারের পর কিলোমিটার টানেল দিয়ে নদীর পানি ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। এতে নদীর আদি খাত এক বিশাল অংশে পানিশূন্য হয়ে পড়বে। শুষ্ক মৌসুমে সারি গুয়াইন নদী যখন মরুভূমিতে রূপ নেবে, তখন সিলেটের কৃষি ও জীববৈচিত্র্যের কি হবে সেই উত্তর কারও জানা নেই। মেঘালয়ের স্থানীয় গণশুনানিতে উঠে এসেছে ভীতি ও আশঙ্কার কথা। বাঁধের কারণে নদের গতিপথ বদলে যাওয়ায় বর্ষাকালে আসা ইলিশসহ পরিযায়ী মাছগুলো পুরোপুরি বিলুপ্ত হওয়ার পথে। স্থানীয়দের অভিযোগ, স্টেজ 1 প্রকল্পের সিমেন্ট আর তেল মিশিয়ে নদীর পানি আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। এখন নতুন প্রকল্পে মাছ শূন্য হয়ে পড়বে গোটা নদী। 2025 সালের একটি প্রতিবেদন অনুযায়ী মিন্তদু প্রকল্পের পানি ধরে রাখার ক্ষমতা অত্যন্ত সীমিত। অতিবৃষ্টির সময় এই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি নির্গত হয়, তা মুহূর্তেই বাংলাদেশের ভাটি অঞ্চলে হরকা বান বা ফ্ল্যাশ ফ্ল্যাট তৈরি করতে পারে। মিনিট দশকের মধ্যে বাঁধ উপচে পড়া পানি সুনামগঞ্জ ও সিলেটের জনপদ ভাসিয়ে নিতে যথেষ্ট। একই দশা কিনশি নদেরও। 270 মেগাওয়াট ক্ষমতার কিনশি স্টেজ 1 এবং 278 মেগাওয়াটের স্টেজ 2 প্রকল্প দুটি নতুন করে প্রাণ ফিরে পাওয়ায় সুনামগঞ্জের জাদুকাটা নদী এখন অস্তিত্ব সংকটে। মেঘালয় সরকারের বাজেট বরাদ্দ বলছে, ওমনগি ও ওয়াহব্লেই নদেও বাঁধ দেয়ার তোড়জোড় চলছে, যার প্রতিটি জাদুকাটার পানি প্রবাহকে রুদ্ধ করবে। নদীকে কেন্দ্র করেই বেঁচে থাকে সীমান্ত ঘেঁষা মানুষেরা, যারা নদী থেকে পাথর কুড়িয়ে বা বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন। তাদের পেটে পড়বে কুড়াল। বাঁধের কারণে নদীর পাথর ও বালুর স্তর ধুয়ে মুছে যাবে, অথবা পানির অভাব জীবনযাত্রার ধরন আমূল বদলে দেবে। এক উর্বর জনপদ কি তবে অদূর ভবিষ্যতে জনশূন্য খা প্রান্তরে পরিণত হবে? মেঘালয় ও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ায় ইতিমধ্যে বড় পরিবর্তন দেখা দিয়েছে। বৃষ্টির ধরন পাল্টেছে, বাড়ছে অতিবৃষ্টির প্রকোপ। এই পরিস্থিতিতে ভারতের এই বিশালাকার প্রকল্পের সম্মিলিত পরিবেশগত মূল্যায়ন ছাড়া কাজ শুরু করা বাংলাদেশের জন্য এক অশনি সংকেত। সঠিক তথ্য ও গবেষণার অভাবে আমরা অন্ধকারে থেকেও বিপদের অপেক্ষা করছি। নদী বাঁচলে দেশ বাঁচে, এই আপ্তবাক্য কি তবে কেবল স্লোগান হয়েই থাকবে? মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জলবিদ্যুৎ প্রকল্পের এই উন্নয়ন কি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হয়ে দেখা দেবে? সময় এসেছে আন্তঃসীমান্ত নদীর ন্যায্য অধিকার আদায়ে বিশ্ব দরবারে সোচ্চার হওয়ার, নতুবা পানির অভাবে ধুধু করবে আমাদের চিরসবুজ সুরমা অববাহিকা।